সংক্ষিপ্ত 2 মিনিট আমাদের উপজেলা চেয়ারম্যান আপনাদের 2 মিনিট আরে ভাই একটা বক্তব্য শুনবেন। আমাদের প্রধান আলোচক আজকে যারা এই অনুষ্ঠানটি আয়োজন করলো এই শ্রমিক ভাইরা তাদের কি ধন্যবাদ দেবেন না? অবশ্যই আমরা তাদেরকে ধন্যবাদ দিতে চাই। যারা অত্যন্ত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তাদের শ্রমের অর্জিত দিয়ে আজকের আয়োজন করলো, আমরা তাদেরও কোনো কথা শুনতে চাই না, এটা কিন্তু ঠিক না। তাদেরকে আমরা সবাই ধন্যবাদ জানাই এবং মোবারকবাদ জানাই। আজকের এই আয়োজন এবং আজকে যিনি বক্তব্য রাখবেন বাংলাদেশের অত্যন্ত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমরা যার বক্তব্য শোনার জন্য এই লাখো মানুষের আয়োজন হয়েছে এখানে, আমরা ওনার বক্তব্য শুনবো। কিন্তু এখানে এই অনুষ্ঠানটি করতে গিয়ে যারা অত্যন্ত পরিশ্রম দিয়েছে তাদেরও দুই একটা কথা আপনারা শুনেন। আমরা আজকে মিজানুর রহমান আজহারী এই বাংলাদেশে এখন একজন সবিষ্টবাসী ইসলামী চিন্তাবিদ, ওনার বক্তব্য শোনার জন্য লাখো মানুষের সমাবেশ হয়, সেটা আমরা মানি। কিন্তু আমরা একটি অনুষ্ঠানকে সুশৃঙ্খল করার জন্য আজকে যারা এই আয়োজন করতে গিয়ে মৌলভীবাজারের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এখানে সবাই তৎপর হয়ে আপনাদেরকে একটি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে একটি আয়োজন করে দিয়েছে, আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই। এবং পাশাপাশি আমরা বলতে চাই এই বাংলাদেশ সবার জন্য একটি শান্তিপ্রিয় দেশ চাই। আমরা এই বাংলাদেশ মুসলিম উম্মার জন্য শান্তিপূর্ণ একটি বাংলাদেশ আমরা চাই। এই বাংলাদেশে ইসলামী চিন্তাবিদ যারা আছেন, এই ইসলাম উম্মার যত মুসলমান এই বাংলাদেশে আছে, আমরা সবাই চাই এই বাংলাদেশে ইসলামই হলো একমাত্র শান্তির ধর্ম। এই পৃথিবীতে যদি শান্তি বিস্তার করতে হয়, প্রতিষ্ঠা করতে হয়, ইসলামের বাইরে গিয়ে কোনোভাবেই সেটা সম্ভব না। তাই আমরা চাই এখানে যারা আছে আমরা জঙ্গিবাদকে ঘৃণা করবো, উগ্রবাদকে ঘৃণা করবো। এই বাংলাদেশ 16 কোটি মানুষের দেশ, আমরা সবাই মুসলিম, আমরা সবাই হিন্দু, বৌদ্ধ যারাই বাংলাদেশে বাস করে সবাইকে নিয়ে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা দেখতে চাই। সবাইকে ধন্যবাদ। আপনারা ভালোভাবে শুনবেন, আমল করবেন, এই প্রত্যাশা রাখি। পাশাপাশি আপনারা যারা পাশে দাঁড়াই আছেন আমার বাম পাশে, আপনারা বক্তব্যগুলো শুনবেন, গোলযোগ করবেন না। গোলযোগ করে না, এটা কিন্তু ইমানের রঙ না। সুশৃঙ্খলভাবে শুনবেন, প্রয়োজন বোঝাবে যতক্ষণ শুনবেন ততক্ষণ আপনাদের সুযোগ সুবিধা দেওয়া হবে। শুধু হলে এটাকে সুন্দরভাবে সম্পূর্ণ করতে হবে। আপনাদের কিন্তু আন্তরিকতা, সদিচ্ছা এবং ডিসিপ্লিনটা কিন্তু একান্ত প্রয়োজন। আপনারা কিন্তু আমার বক্তব্য শুনছেন, আমার ওয়াজও শুনছেন, আপনাদেরকে কিন্তু আমি সুন্দর একটা প্রেজেন্টেশন দিচ্ছি। আমি নিজে এখানে আসছি, আল্লাহের কাছে অশেষ সৌভাগ্য যে আমি সকল ব্যস্ততার ভিতরেও এরকম একটা অনুষ্ঠানে আসতে পারে এবং অনুষ্ঠানটা শোনার প্রত্যাশা রেখে কিন্তু এই আয়োজনটা আপনারা সুন্দরভাবে শুনবেন। থ্যাংক ইউ।